মন্দির ঢোকার ঠিক দু সাইডে এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এই যে এইগুলো কিন্তু বাতিস্তম্ভ। রথগুলো কিন্তু তিনটে রথ এই সাইডে রাখা। তো এটা দেখতে পাচ্ছ, সবার প্রথমে কিন্তু অরুণ স্তম্ভ। এই যে এই জায়গাটা কিন্তু পদ্ম পুকুর নামে পরিচিত, আর পদ্মগুলো কিন্তু বেশ ভালো রকমের ফুটে আছে। এখানে দেখতে পাচ্ছ কোনো কিন্তু ইটের কাজ করা নেই, এখানে টোটালি কিন্তু পাথর কেটে কেটে করা। দেখতেই পাচ্ছ যে গর্ভগৃহের ভেতরে কিন্তু আমরা এন্ট্রি করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋষভ, তোমরা দেখছো ঋষভ ট্রাভেলস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে আমরা কলকাতা থেকে প্রায় 220 থেকে 30 কিলোমিটার রাইড করে আমরা কিন্তু দীঘা এসে পৌঁছেছিলাম ওই সকাল 11টা নাগাদ। তো তারপর থেকে আমরা কিন্তু যেহেতু রোদ্দুর গরম অনেক, তাই জন্য আর আমরা হোটেল থেকে বেরাইনি, আমরা শুধু দুপুরে লাঞ্চ করতে বেরিয়েছিলাম। যখন সূর্যটা একটুখানি পড়লো তখন কিন্তু আমরা হোটেলের থেকে বেরিয়ে জগন্নাথ মন্দির কিন্তু দর্শন করতে এসেছি। তো চলো আর বেশি দেরি না করে জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে দর্শন করাই। আমরা কিন্তু 6 নম্বর গেট থেকে এন্ট্রি করব, আর পেছনে গাড়ি পার্কিংয়ের জায়গা। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো খুলে কিন্তু তোমাদেরকে মন্দিরে ঢুকতে হবে। তো এই যে এইখানটা জুতো খুলে কিন্তু তোমাদেরকে, এই যে পেছনে মন্দিরে কিন্তু এন্ট্রি করতে হবে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা মন্দিরে এন্ট্রি করলাম, আর দেখতেই পাচ্ছ তো ওইটা কিন্তু মেন এন্ট্রি গেট, এই যে এইটা। আর আমরা কিন্তু ওদিক দিয়ে ঘুরে 6 নম্বর গেট দিয়ে কিন্তু আমরা এন্ট্রি করেছি, কারণ 6 নম্বর গেটে জুতো খুলে আমরা কিন্তু এন্ট্রি করেছি। জগন্নাথ মন্দির ঢোকার ঠিক দু সাইডে এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এই যে এইগুলো কিন্তু বাতিস্তম্ভ। এই যে এগুলো কিন্তু বাতিস্তম্ভ, ওদিকেও আছে। ওই যে বড় বড় যখন অকেশন হবে তখন কিন্তু এই বাতিস্তম্ভগুলোতে বাতি জ্বলবে। আর জগন্নাথ দেবের মন্দিরটা দেখো কি অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। আর রথগুলো কিন্তু ওই সাইডে রাখা, দেখো এই যে রথগুলো কিন্তু তিনটে রথ এই সাইডে রাখা। তো এটা দেখতে পাচ্ছ, সবার প্রথমে কিন্তু অরুণ স্তম্ভ। এই যে এটা হলো অরুণ স্তম্ভ, তারপর কিন্তু এই যে সিংহদুয়ার দিয়ে এন্ট্রি করতে হবে। কেন সিংহদুয়ার নাম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ যে এই একটা সিংহ, দুটো সিংহ, এই সিংহদুয়ার দিয়ে এন্ট্রি করতে হবে। তো চলো এন্ট্রি করা যাক। প্রথম মণ্ডপটা টপকে কিন্তু এই যে আমরা কিন্তু এদিক দিয়ে আসলাম, এসে প্রথম মণ্ডপটা টপকে মানে প্রথম সিংহদুয়ার টপকে কিন্তু এরকম আর একটা মন্দির পড়ছে। আর এই জায়গাটা কিন্তু পদ্মপুকুর। প্রথম আপনারা যখন ঢুকবেন তখন পড়বে অরুণ স্তম্ভ, তারপর পড়বে কিন্তু সিংহদুয়ার, তারপর কিন্তু পড়বে পদ্মপুকুর। এই যে দেখতেই পাচ্ছ এই জায়গাটা কিন্তু পদ্মপুকুর নামে পরিচিত এখানে। আর ওইটা হলো মেন এন্ট্রি গেট, আর এটা হলো কিন্তু পদ্মপুকুর। এটা কিন্তু পদ্মপুকুর।
দেখতে পাচ্ছ পদ্ম ফুলগুলো ভালো রকমের কিন্তু ফুটে আছে। আর এই পদ্ম ফুকুর থেকে যদি তুমি মাথাটা তোলো তাহলে দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু একটা ভিউ মন্দিরের, জাস্ট অসাধারণ লাগছে। আর মানুষ দেখো একবার, দুর্গাপুজোর প্যান্ডেলেও মনে হয় এত ভিড় হয় না, এখানে যত ভিড় হয়েছে। আর এরকম কিন্তু 4টে মন্দির টপকে কিন্তু আমাদের মেন যে গর্ভগৃহ, ওই গর্ভগৃহে কিন্তু ঢুকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ কোনো কিন্তু ইটের কাজ করা নেই, এখানে টোটালি কিন্তু পাথর কেটে কেটে করা। এখানে কিন্তু এরকম একটা বিষ্ণুদেবের মূর্তি আছে, দেখতে পাচ্ছ যে বিষ্ণুদেব শুয়ে আছে। আর দীঘায় জগন্নাথ মন্দিরের ভিড়টা একবার তোমরা শুধু দেখো, বাপরে বাপ, এত পরিমাণে দেখো ভিড়, এখনো কিন্তু লোক ঢুকছে। পাচ্ছ কত সুন্দর কারুকার্য করা। আর মন্দিরের হাইটটা কিন্তু অনেকটা, বেশ অনেকটা। আর দুটো মণ্ডপ টপকে কিন্তু আমরা 3 নম্বর মণ্ডপ, মানে এটা গর্ভগৃহে ঢুকছি। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ যে গর্ভগৃহের ভেতরে কিন্তু আমরা এন্ট্রি করলাম। তো একবার গর্ভগৃহের ভেতরটা দেখো। আর এটা কিন্তু অনেকগুলো পিলারের ওপরে কিন্তু তৈরি করা, প্রায় 3, 3, 6, 7, 8, 9, 10, 11, 12টা পিলারের ওপর কিন্তু এটা তৈরি করা। আর ওই যে দেখতে পাচ্ছ যে জগন্নাথ দেবের মূর্তি। তো চলো আরো সামনে যাব, গিয়ে কিন্তু তোমাদেরকে জগন্নাথ দেবকে দর্শন করাবো। দীঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে কিন্তু এন্ট্রি করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে জগন্নাথ দেবের কাছে সবাই প্রার্থনা করছে। আর এই গর্ভগৃহ কিন্তু 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ 1, 2, 3, 4টে স্তম্ভের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে। এই যে তো দেখতেই পাচ্ছ, এটা তো পুরো দুর্গাপুজোর মতন করছে এরা। এটাই কিন্তু মেন গর্ভগৃহ। আর এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি বলে ভিডিওটা কিন্তু আমরা করতে পারিনি ভালো করে। তো চলো, আমাদের মোটামুটি জগন্নাথ দেবের দর্শন নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে পাথরের কত সুন্দর কারুকার্য করা, পুরো থাক থাক করে কেটে 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 কিন্তু এতটা উঁচু করে বানিয়েছে মন্দিরটা। আর এই পাথরগুলো যে দেখতে পাচ্ছ, এই পাথরগুলো কিন্তু রাজস্থানের পাথর দিয়ে কিন্তু এই মন্দিরটা তৈরি। এখানে কিন্তু কোনো ইট বালি সিমেন্টের কাজ হয়নি, পাথর কেটে কেটে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। আর মন্দিরের পেছন সাইডে এরকম দুটো মন্দির আছে, নাট মন্দির এগুলো। আর মন্দিরের ডিজাইনটা একবার শুধু দেখো তোমরা,
অসাধারণ কিন্তু ডিজাইনটা করেছে। মেন মন্দির দর্শন করার পর পেছনে কিন্তু এটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বজরংবলীর মন্দির। তো তার পেছনেও আর একটি মন্দির আছে। তো চলো সব ঘুরে তোমাদেরকে দেখিয়ে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের কিন্তু ভোগ যাচ্ছে, এই যে। আর এই জগন্নাথ দেবকে কিন্তু 3 বেলা এখানে ভোগ প্রদান করা হয়। আর মন্দিরের সাইজটা একবার শুধু দেখো। আর এই যে উঠছে ধ্বজা। আর এই জগন্নাথ মন্দিরটা কিন্তু ইসকনের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে। ওনারাই কিন্তু পূজা অর্চনা করবে এই জগন্নাথ দেবকে। তোমরা শুধু দেখো, কাতারে কাতারে মানুষ, এদিকে মানুষ, এদিকে মানুষ, মানে দীঘাতে এত লোক এসছে যে ধারণা করা যায় না। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের দীঘার জগন্নাথ মন্দির যে নতুন সংযোজন, ওটা কিন্তু আমাদের দর্শন করা হয়ে গেছে। আর এমনি কিছু এখানে দেখানোর নেই। মন্দিরটা কিন্তু সত্যি অসাধারণ করেছে, পুরো পাথরের কাজ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দীঘা এপিসোডগুলো, প্রত্যেকটা এপিসোডগুলো কিন্তু পেতে আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে তোমাদেরকে কিন্তু জুড়ে থাকতে হবে। আর পার্ট বাই পার্ট কিন্তু ভিডিও আসতে থাকবে। তো এখনের মতন দীঘার জগন্নাথ ধাম থেকে টাটা, গুড নাইট অ্যান্ড বাই।